যুক্তরাজ্যে টাইফয়েড কিংবা প্যারাটাইফয়েড রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, একে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি। 2024 সালের এক পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাজ্যে শুধুমাত্র টাইফয়েড এবং প্যারাটাইফয়েডের 702 জন নিশ্চিত রোগী শনাক্ত করা হয়েছে, যেটি এর আগের বছরের তুলনায় 8% বেশি। বিজ্ঞানীরা বলছেন বর্তমানে টাইফয়েডের যে ব্যাকটেরিয়া সেটি আগের চেয়ে অনেক শক্তিশালী এবং বাজারে সচরাচর যেসব ওষুধ পাওয়া যাচ্ছে সেই ওষুধ দিয়ে এই টাইফয়েড নিরাময় করা সম্ভব হচ্ছে না। এই ব্যাকটেরিয়া ধীরে ধীরে আরও শক্তিশালী অবস্থানে গেছে এবং আগের ওষুধকে তারা প্রতিরোধ করতে সক্ষম। এই অবস্থায় এটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে বলেছেন যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি। বলা হচ্ছে যুক্তরাজ্যে এসব রোগীরা কিন্তু এখানে সংক্রমিত হচ্ছে না, তারা বিদেশ থেকে অর্থাৎ অন্য দেশ থেকে সংক্রমিত হয়ে এদেশে আসছে। বিশেষ করে বলা হচ্ছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন আফ্রিকান দেশ থেকেও এই সব ব্যাকটেরিয়া বহনকারীরা যারা আছেন, তারা যারা ভ্রমণ করছেন ওইসব দেশে, তারা সেই ব্যাকটেরিয়া নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করছেন এবং সেই কারণে যুক্তরাজ্যে এটি ছড়াচ্ছে। এবং এই টাইফয়েড এখন অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে না, নিরাময় হচ্ছে না এবং বলা হচ্ছে এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট টাইফি বা এক্সডিআর টাইফি এই ধরনের একটি জীবাণু এখন টাইফয়েড হচ্ছে এবং এটি অ্যাম্পিসিলিন, ক্লোমারফেনিকল, ট্রাইমেথোপ্রিন এবং ফ্লুরোকুইনোনল কিংবা সেফালুসপরিন এই কোনো ধরনের ওষুধেই কাজ হচ্ছে না। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর জেসন অ্যান্ড্রুজের নেতৃত্বে গবেষকরা 2014 সাল থেকে 2019 সালের মধ্যে নেপাল, বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তান থেকে সংগৃহীত প্রায় 3500টি ব্যাকটেরিয়ার নমুনা বিশ্লেষণ করেছেন। বলা হচ্ছে এখানে ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত বাড়ছে এবং তা আগের স্বাভাবিক জীবাণুগুলোর জায়গা নিচ্ছে এবং এই পরিবর্তিত জীবাণুগুলো আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ছে। বলা হচ্ছে বিশ্বজুড়ে প্রায় 1,30,00,000 মানুষ টাইফয়েডে কিংবা প্যারাটাইফয়েডে আক্রান্ত হয় এবং এর মধ্যে 1,30,000 মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই এশিয়া বা আফ্রিকাতে। বিশ্লেষকরা বলছেন এটি অত্যন্ত উদ্বেগজনক এবং এ ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন এবং টাইফয়েড নিয়ন্ত্রণে সারা বিশ্বের একযোগে কাজ করা উচিত। সরওয়ার হোসেন, RTV, লন্ডন।